আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বর্তমানে ফেসবুকে সবচেয়ে একটি বড় কমন সমস্যা হলো অনেকেরই পেজ বা আইডিতে আপনার রিকমেন্ডেশনে প্রোফাইলে সাম ইস্যু এবং কি আপনার রিকমেন্ডেশনে আপনার অ্যাড রিস্ক চলে আসতেছে, অর্থাৎ আপনাদের রিকমেন্ডেশনে অনেক সমস্যা দেখা যাচ্ছে। তো এই সমস্যাটায় অনেকেই ভুগতেছেন, যে কারণে আপনারা খুব টেনশনে পড়ে গেছেন যে এই সমস্যাটা কীভাবে সমাধান করবো। কারণ প্রোফাইল যদি রিকমেন্ডেশন যদি আপনার রিস্ক চলে আসে, তাহলে কিন্তু আপনি যতই ভিডিও ছাড়েন, যতই পোস্ট করেন, সেই পোস্ট বা ভিডিও কিন্তু অন্যের কাছে ফেসবুক পৌঁছাবে না। তো এই সমস্যাটা কিন্তু আপনাদের সমাধান করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার রিকমেন্ডেশনে যদি রিস্ক চলে আসে এবং আপনার রিকমেন্ডেশনে যদি সাম ইস্যু চলে আসে, সেই সমস্যাটা কীভাবে আপনি 1 মিনিটই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনার কারো ভিডিও দেখতে হবে না, আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা আইডি আছে। তো এটা আমার একটা ক্লায়েন্টের আইডি। তো এই ক্লায়েন্টের আইডিতে সমস্যাটা কি আপনাদের আমি যদি দেখাচ্ছি, দেখেন এখানে আপনার যখন আমরা দেখেন এখানে আপনার প্রোফাইল রিকমেন্ডেশনে, ঠিক আছে, প্রোফাইল রিকমেন্ডেশনে কিন্তু আপনার এখানে গ্রোথ অ্যাট রিস্ক। তো আমরা ভিতরে যাওয়ার পরে যখন দেখেন এখানে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন গ্রোথ অ্যাট রিস্ক, মানে তারা রিকমেন্ড করতেছে না, লেখা আছে উই আর স্টিল সাজেস্টিং ইউর প্রোফাইল টু নিউ পিপল বাট উই নোটিস কন্টেন্ট দ্যাট কুড নট মিন উই ক্যান নট রিকমেন্ড ইউ এনিমোর। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আপনার যে কোনো পোস্ট বা যাই হোক, এটা কিন্তু তারা অন্যের কাছে পৌঁছাতেছে না, ঠিক আছে। মানে আপনি পোস্ট করলে সেটা অন্যের কাছে পৌঁছাবে না, ঠিক আছে। কারণ ফেসবুক আইডি বা পেজের আপনার রিকমেন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। এটা যদি আপনার ওকে থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো ভিডিও ছাড়লে সেটা অন্যের কাছে ফেসবুক নিজে থেকে পৌঁছে দেবে। তো এখানে আমার এই ক্লায়েন্টের দেখেন প্রোফাইল রিকমেন্ডেশনে গ্রোথ অ্যাট রিস্ক আছে, ঠিক আছে। এমনকি তার রিকমেন্ডেশনে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, যেহেতু প্রোফাইলের সমস্যা, তো এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু লেখা আছে। আর যাদের পেজ হবে তার লেখা থাকবে পেজ হ্যাজ সাম ইস্যু। তো আমরা যখন রিভিউ কন্টেন্টে ক্লিক করবো, দেখেন এখানে কিন্তু অ্যাকশন উই হ্যাভ টেকেন, মানে আমাদের আবেদন করার, আপিল করার কোনো সুযোগ নেই। তো আজকে বন্ধুরা আমরা এই সমস্যার সমাধান আপনাদেরকে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওতে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন, যেন আপনি আমার নতুন কোনো ভিডিও খুব সহজে সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আমরা আগে আমরা এই প্রোফাইলটাকে চেক দেবো, ঠিক আছে, যে প্রোফাইল সব কিছু ঠিক আছে কিনা। তো বন্ধুরা, এখানে আমরা আইডিতে আসার পরে এখানে আপনার মোটামুটি গ্রিন সিগন্যাল আছে এবং মনিটাইজেশন, এটাও কিন্তু এই প্রোফাইল ইজ আর্নিং, মানে এটাও কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এবং এই আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখন আমরা যে সমস্যাটা সমাধান করব, তো এজন্য আপনাকে কিছু জায়গার স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। প্রথমে আপনাকে প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে, আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন। প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে। এরপরে আপনাদের করতে হবে কি, এই যে আপনার মনিটাইজেশন, এখানে একটা স্ক্রিনশট নেবেন, এখানে একটা স্ক্রিনশট, ইউর প্রোফাইল ইজ আর্নিং, এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। এরপরে আপনারা করবেন কি, সরাসরি চলে যাবেন প্রোফাইল রিকমেন্ডেশনে। আমরা প্রোফাইল রিকমেন্ডে গেলাম, এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশনে চলে গেলাম। এখান থেকে আসার পরে আপনারা এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন, এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন, এরপরে রিভিউ কন্টেন্টে যাবেন, এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। তো আমার অলরেডি স্ক্রিনশট নেওয়া আছে, তাই আমি এখন নিচ্ছি না। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব ফেসবুকের হেল্প সেন্টারে, চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব। এখান থেকে চলে যাব সাপোর্টে যাওয়ার পরে আমরা এখানে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে চলে যাব। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলে রাখি, ভিডিওর শেষে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কারণ এই কথাটা যদি আপনি মিস করে ফেলেন, তাহলে আপনার এত কষ্ট বিফল হয়ে যাবে। অবশ্যই ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কথাটি শুনবেন। তো বন্ধুরা, এখানে আসার পরে আমরা ইনক্লুডে চলে যাব। এখন আপনার সমস্যাটা কোথায়, পেজে না প্রোফাইলে? যেহেতু আমাদের প্রোফাইলের সমস্যা, আমরা প্রোফাইল সিলেক্ট করব। যদি আপনার পেজ থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন। তো আমরা প্রোফাইল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আগে আমরা ওই যেই ছবিগুলো স্ক্রিনশট নিয়েছি, সেগুলোকে আমরা এখানে আপলোড দেবো। তো আমরা একটা করে নিই, যেহেতু আমরা স্ক্রিনশট দেওয়া আছে, তো আমি এগুলো আগে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রোফাইলেরটা নিলাম, তারপরে রিকমেন্ডেশনে গ্রোথ অ্যাট রিস্ক এটা নিলাম, তারপরে মনিটাইজেশনটা নিলাম, তারপরে আমরা ওই যে অ্যাকশন অ্যাপ টেকেন ওটা নিলাম, ঠিক আছে। এই কটা নিলাম, মোটামুটি 4টা স্ক্রিনশট নিলাম। এখন এই বক্সে আপনাদের একটা কিছু লিখতে হবে, অর্থাৎ ফেসবুকে আপনাকে বোঝাইতে হবে, এই সমস্যাটার বিষয়ে বোঝাইতে হবে এবং তাদের বলতে হবে যে আমার এই সমস্যাটা সমাধান করে দেন। তো যেহেতু আমার লেখা আছে অলরেডি, তো আমি সেই লেখাটা জাস্ট আপনাকে কপি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে
আমি লেখাটি দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন অথবা আপনাদের মতো করে আপনারা লিখতে পারেন। তো বন্ধুরা আমরা এখন সেই লেখাটা নিব আগে, ঠিক আছে? তো যেহেতু আমি আমার নোটে লিখে রেখেছিলাম, তো আমি লেখাটা জাস্ট এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? তো আমি আগের থেকে রেডি করা ছিল, তো আমি এই লেখাটা জাস্ট এখান থেকে কপি করে নেব। তো আপনারা কী লিখবেন এটা কিন্তু আমি বলে দিয়েছি, আমি অবশ্যই কমেন্টে দিয়ে দেবো। কপি করলাম, কপি করার পরে আমরা এখন এখানে এটা পেস্ট করে দেব। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটা সাবমিট করে দেব, ঠিক আছে? সাবমিট করে দেব। একটু ওয়েট, এখানে একটু সময় নিচ্ছে। এটা সাবমিট হয়ে গেলেই মোটামুটি আপনার কাজ শেষ। সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? আমাদের সাবমিট করা হয়েছে। এখন বন্ধুরা আমরা যেই মূল বিষয়টা যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আপনার এই প্রোফাইলের যে সমস্যাটা আসছে, ঠিক আছে? এটা আপনাকে একটানা 7 দিন এভাবে আপনাকে দিন অন্তত 2 বার করে সাবমিট করতে হবে, কারণ আপনার রিপোর্টটা ফেসবুকের সামনে পৌঁছাতে হবে। কারণ প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ রিপোর্ট ফেসবুকের কাছে আবেদন করতেছে। তো আপনার এই রিপোর্টটা যেন ফেসবুকে নজরে পড়ে সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এই জন্য অন্তত চেষ্টা করবেন দিনে 2 বার করে অন্তত 7 দিন দিবেন। এতে করে আপনার রিপোর্টটা ফেসবুকের সামনে পৌঁছাবে, আর ফেসবুক যখন দেখবে এই সমস্যাটা তখনই কিন্তু সমাধান করে দেবে। তো বন্ধুরা এখন যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাইছিলাম সেটা হলো কি, আমাদের প্রোফাইল বা পেজে ফেসবুকে যে কোনো ইস্যু দেখ, ম্যাক্সিমাম ইস্যুগুলো কিন্তু আপনার সাধারণত এটার মেয়াদ থাকে হলো 3 মাস, ঠিক আছে? তো এখন এই যে আমার যে আইডিটা, মানে যেই আইডিটাতে সমস্যার কথা আমি বললাম একটু আগে, তো এখানে আপনার এই প্রোফাইল আর গ্রোথ রিস্ক, এখানে কিন্তু আপনার এটা কিন্তু মোটামুটি সমস্যাটা কিন্তু 3 মাস হয়ে গেছে, তারপরে এটা যাইতেছে না। কিন্তু আমার ভিডিও ছাড়লে কিন্তু ঠিকই ভিডিওতে রিচ হইতেছে, ভিডিওতে ভিউজ হইতেছে, ঠিক আছে? এখন কথা হলো ফেসবুকে অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে এই ইস্যুগুলো রেখে দেয়, তাদের রিমুভ করতে মানে মনে থাকে না বা তারা করতে পারে না টেকনিক্যাল ইস্যুর কারণে। এজন্য 3 মাস ওভার হয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই ফেসবুকের কাছে আবেদন করে এই ইস্যুটি দূর করাতে হবে। তো আমি তো প্রসেসটি সম্পূর্ণ আপনাদের অলরেডি বলে দিয়েছি। তো আপনারা এইভাবে যদি কাজ করেন আশা করি আপনার প্রোফাইলের বা পেজের যে এই রিকমেন্ডেশন, প্রোফাইল রিকমেন্ড, গ্রোথ রিস্ক এবং প্রোফাইলে যে ইস্যুটা আছে, ঠিক আছে, যে সাম ইস্যুটা আছে, এটা আপনার খুব সহজেই সমাধান হয়ে যাবে।